নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা রুটির সাথে তো অপূর্ব লাগেই, এছাড়া পরোটা লুচির সাথেও দারুণ লাগে, আর ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে খাবে। আর যারা ভেন্ডি পিচ্ছিলভাবে যেন খেতে চায় না, তারা কিন্তু এইভাবে বানিয়ে যদি বাড়িতে খান, তাহলে গ্যারেন্টি দিচ্ছি এত ভালো লাগবে যে বারবারই এটাই করে খেতে ইচ্ছা করবে। এখানে আমি 200 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে ভেন্ডিগুলো যেহেতু আমার খুব একটা বড় না, মোটামুটি মাঝারি সাইজ, তো আমি ভেন্ডিটা মাথার পোর্শনটা আর নিচের পোর্শনটা একটু কেটে, যেগুলো মোটামুটি ছোটো এরকম মাঝারি সাইজ আমি গোটায় রাখছি, আর যেগুলো একটু বড় সেগুলো মাঝখান দিয়ে আমি দুভাগ করে দেবো। এরমভাবে দেখুন, দুটো ভেন্ডি দেখুন, এই দুটো ভেন্ডিও দেখুন মোটামুটি মাঝারি সাইজ, ছোটোই বলা যেতে পারে। তা আমি এইগুলো ওই জন্য জাস্ট মাথার পোর্শনটা নিচের পোর্শনটা কেটে আমি রেখেছি। আর অন্যদিকে দেখুন, আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা যে ভালো মতো গরম হলো, এর মধ্যে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিটা আমি হালকা একটু হলুদ দিয়ে ভাজবো, এখনই নুন দেব না। নুন দিলে কিন্তু একদম নরম ক্যাতক্যাতে হয়ে যাবে, তাই হালকা একটু হলুদ দিয়ে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ভেন্ডিটা শুধুও ভাজতে পারেন, নুন হলুদ পরে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা ভেন্ডিটা একটু হলুদ দিয়ে একটু ভালো মতো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, লালচে লালচে করে। এতে কী হবে, ভেন্ডির যে একটা পিচ্ছিল ভাব সেটা আর হবে না, আর ভেন্ডিটা খেতেও ভালো লাগবে। দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার একটা তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো, একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমার যেটুকু তেল ছিল তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দেবো কিছু ফোড়ন। দিলাম 1 চামচ মতো কালো সর্ষে ফোড়ন, দেবো 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন, আর দেবো 1 চামচ মতো আধ ভাঙা ধনে। ধনেগুলো হামানদিস্তার মধ্যে জাস্ট একটু গুঁড়িয়ে নিয়েছি, মানে একটু সব ধনেগুলো একটু আধ ভাঙা করে নিয়েছি। এটার মধ্যে আপনি শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি, শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি। দিয়ে এই 3টে ফোড়ন আমি ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি, 3টে মশলা দিয়ে। এবার আমি 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। অল্প একটু নুন দিয়ে আলুটা একটু বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। ভেন্ডি যেহেতু আমার আগে থেকেই ভাজা, তাই আমি ভেন্ডিটাকে একসঙ্গে দিলাম না, আলুটা আমি অল্প একটু নুন দিয়ে ভালো মতো আগে লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। মিনিট 2-এর জন্য ঢেকেও রাখবো, যাতে আলুগুলো 70% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি সুন্দর সুন্দর রান্না করার উৎসাহ পাই বন্ধুরা। এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব, সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে 70% মতো। আমি ঢাকাও দিয়ে রেখেছিলাম মিনিট 2-এর মতো। আরটু কিছুক্ষণ খুন্তিতে নাড়াচাড়া করে মাঝখানে আমি একটু জায়গা করে নেব। মাঝখানে একটু আমি জায়গা করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে হামানদিস্তাতে আমি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে, যাতে আদার কাঁচা গন্ধটা আমার চলে যায়। একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন। এটা দিয়ে একটু ভালো মতো কিন্তু লঙ্কাটাও আদার সাথে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। লঙ্কাটা আদার সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর আলুটা একসাথে মিশিয়ে দিয়ে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। ভেন্ডির রেসিপিটা বন্ধুরা অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করবেন, গ্যারান্টি দিচ্ছি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। এটা রুটি বলুন, পরোটা বলুন, সব কিছুর সাথে অসাধারণ লাগে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়স আর আলু খুব ভালো মতো কিন্তু আমি আগে নাড়াচাড়া করে নেবো, মিশিয়ে নেবো প্রথমে। আর এই রেসিপিটা বন্ধুরা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এখন ভেন্ডি যেহেতু নরম সবজি, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মেশাবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি কিন্তু 1.5 চামচ। আর এখানে দেখুন 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম। এখানে দেবো হচ্ছে আমি এবার শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের একটু কম দিয়েছি। আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহারটা করিনি, আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমি জিরে গুঁড়োটা এখানে দিইনি।
দিয়ে এই ধনে আর গরম মশলাটা একটু ভালোভাবে ভেন্ডি আলুর সাথে মিশিয়ে নেব। এটা খেতে বন্ধুরা এতটাই অপূর্ব হয়েছিল, আর বানানো তো ভীষণ সহজ, ঘরে থাকা কিছু রেগুলার মশলা দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়। আলু ভেন্ডির রেসিপিতে খুব একটা বেশি জলের প্রয়োজন হয়ই না বলতে গেলে, এখানে তেলটা একটু বেশি প্রয়োজন হয়। বেশি বলতে ধরুন 3-4 চামচ তেলের প্রয়োজন হয়, যেহেতু এটা শুকনো শুকনো রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য করা হচ্ছে। ওটা আমি ওখানে বসিয়ে দিলাম হালকা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ বেসন দিলাম। বেসনটা খুব ভালো মতো আমি এখানে রোস্ট করব। দেখবেন রোস্ট করতে করতে বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই রেসিপিটার মধ্যে অবশ্যই করে কিন্তু বেসনটা দেওয়ার চেষ্টা করবেন। বেসনটা দিলে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বেসনটা খুব ভালো মতো আমি একটু রোস্ট করে নেওয়ার পর যখন দেখবো কালার চেঞ্জ হয়ে গেছে, যেন ডালডালা ভাবটা যেটা আছে সেটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিতে হবে। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু একটু তাড়াতাড়ি ধরে যেতে পারে। তাই লঙ্কাটা দিয়ে আমি এটার বেসনের সাথে ভালো মতো একটু মিশিয়ে নেব। ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এটা আমার হয়ে গেলে আমি এটা ডাইরেক্টলি মিশিয়ে দেবো ভেন্ডি আলুর সাথে। আর অন্যদিকেও দেখে নেবো যে আমার ভেন্ডি আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ভেন্ডি আলুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর থেকে তেল ছাড়তেও আমার শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে বেসনটা দিয়ে দিলাম। বেসনটা দেওয়াতে কি হবে, ভেন্ডি আলুর রেসিপিটা একটু শুকনো শুকনো শুকা শুকা হয়ে যাবে। বেসনটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে এটা মিশিয়ে নিতে হবে। আলু ভেন্ডি যাতে পুরোপুরি প্রত্যেকটা যাতে বেসনে ভালো মতো কোটেড হয়, এটা ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না পিচ্ছিল ভাবের জন্য, তারা কিন্তু এটা ভীষণই পছন্দ করবেন। কারণ বেসন দেওয়াতে কিন্তু আর প্রথমে ভেজে নেওয়ার জন্য ভেন্ডির কিন্তু পিচ্ছিল ভাবটাই আর থাকবে না। আমি এটাকে মিনিট 3-এর জন্য ঢেকে দেবো। মিনিট 3 পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার মজে গেছে। অনুরোধ করব আমার মতো করে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। এটা বাচ্চারা যেমন খুব পছন্দ করবে, বড়রাও কিন্তু ভীষণই ভালোবাসবে। অফিসের লাঞ্চ বক্সে ইজিলি দিতে পারবেন। দেখুন এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, এটাতে টেস্ট আরও বাড়ে। ধনেপাতাটা আমি দেওয়ার পর ধনেপাতাটা একটু মিশিয়ে নেবো আর দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি না দিলে তো সমস্ত স্বাদ ব্যালেন্স হয় না, আর নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগে। দিয়ে ধনেপাতা চিনিটা খুব ভালো মতো ভেন্ডি আলুর সাথে কিন্তু আমি মিশিয়ে নেব। অবশ্যই নুনটা একবার চেক করে নেবেন, তাতেই আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা আমি রাতে রুটির সাথে পরিবেশন করেছিলাম। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার আসবো নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।